মাননীয় ইমাম, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম, আজকে বাংলাদেশের 8টি বড় রাজনৈতিক ধর্মীয় দল তারা বরিশালে একটি সম্মিলিতভাবে মহাসমাবেশ করেছে। এই মহাসমাবেশ থেকে তারা একটি হা ভোটের পক্ষে, যে গণভোটটা হচ্ছে সামনে, সেখানে হা ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। তো এই আহ, যে তাদের যে ডাক, তাদের এই আহ্বান, এটা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? বাংলাদেশে ইসলামী সংগঠনগুলির এই ধরনের বড় বড় সমাবেশ করা, সম্মেলন করা, এটা নতুন কিছু না। এখন বর্তমানে তারা 8টি বড় সংগঠন একত্রিত হয়েছে, জোট করেছে। আমাদের কাছে যতটুকু খবর আছে, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস বা চরমনায় জামাত ইসলামী সহ এভাবে তাদের সমমনা ধর্মীয় 8টি সংগঠন তারা বরিশালে হাঁ ভোটের পক্ষে তারা আজকে দেখলাম ব্যাপক শোডাউন করেছে। আমার কথা হচ্ছে, আসলে এখানে সারা বাংলাদেশের জনগণের সামনে তারা কোন ইসলামটা প্রতিষ্ঠা করতে চায় এটার একটা স্পষ্ট রূপরেখা তুলে ধরা উচিত আমি মনে করি। মানুষ কিন্তু অনেক বেশি ইসলাম সম্পর্কে কনফিউজড। কোন ধরনের ইসলাম চলবে, ব্যাপক, আপনারা জানেন ইসলামের ব্যাপারে নানান ধরনের নেগেটিভ ধারণা প্রচলিত আছে। নারীদের ব্যাপারে কি হবে, সঙ্গীতের ব্যাপারে কি হবে, অন্য ধর্মের অন্য বিশ্বাসী মানুষদের ব্যাপারে, মাইনরিটিসদের ব্যাপারে, এই ধরনের অনেক কিছু নিয়ে কিন্তু কনফিউশন আছে, দ্বিধা আছে, সংকোচ আছে। এই জন্য ইসলামিক সংগঠনগুলির সামনে যখন জাতিসংঘ বা মানবাধিকার সংস্থা, আমেরিকার প্রতিনিধি বা ইউরোপীয় ইউনিয়ন কেউ যখন একত্রিত হয়, তখন তারা প্রশ্ন করেন যে আপনারা কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চান। এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। আমার যেটা, এই যে হাঁ ভোটের পক্ষে, গণভোটের পক্ষে মতামত আদায়ের থেকে আমি মনে করি সবচাইতে বেশি কার্যকরী হবে জনগণের সামনে তারা কোন ইসলামটা চান এটা একটু পরিষ্কার করা এবং একটা নির্দিষ্ট কর্মসূচি ঠিক করা। হয়তো হয়তো ওনারা ভাবছেন যে ইসলামিক যে ভোটাররা আছে, ধর্মীয় সেন্টিমেন্টের উপরে একটা ভোট ব্যাংক আছে, তাদের এই সমগ্র ভোটগুলি যদি একটা বাক্সে পড়ে, হয়তো তারা আসন বেশি পাবেন বা বিএনপির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিতে পারবেন, এটা ওনারা ভাবছেন। কিন্তু আমি মনে করি ইসলামিক সংগঠন হিসেবে তাদের মূল কর্তব্য হলো যে জনগণের সামনে কোন ইসলামটা চান এটা আগে পরিষ্কার করা এবং সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হওয়া। এই ধরনের ইস্যুভিত্তিক ঐক্য না, এটা কিন্তু ইসলামপন্থী জনগণের সন্দেহ দ্বিধা কিন্তু দূর হবে না। তারা কিন্তু সন্দেহের চোখে দেখতেছে, তারা জানতেছে যে আসলে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন অথবা চরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামাত ইসলামী শিবির এরা আসলে এক হবে না। এটা কিন্তু জনগণের কাছে একেবারে অ্যাকসেপ্টেড, এটা সবাই মনে করে। এই জন্যে আমার কথা হলো যে আপনি বললেন যে ইসলাম প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা রাখবে। আমি মনে করি যদি নির্বাচন হয়, আমি জানি না, যদি নির্বাচন হয় তবে কিছু হয়তো আসন তারা বেশি পাবেন, হয়তো প্রভাব সৃষ্টি করতে পারবেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা নিয়ে আমি শিওর না। এই জন্য আমার অনুরোধ থাকবে, আবেদন থাকবে বা আহ্বান থাকবে যে ইসলামিক সংগঠনের নেতারা আপনারা আপনাদের জনগণের সামনে আগে কোন ইসলামটা চান। এত ফেরকে, এত তরিক, এত মাযহাব, এত বিতর্ক, এত বিভক্ত, মানে মাসলা মাসাইল নিয়ে আকিদাগত বিরোধ, এটা বাদ দিয়ে বরং কোন ইসলামটা চান এটার একটা সুনির্দিষ্ট স্পষ্ট রূপরেখা আগে জনগণের সামনে তুলে ধরেন এবং একটা প্ল্যাটফর্মে আসেন সত্যিকার অর্থে একজনকে নেতা মেনে নিয়ে, তবে সেটা হবে কার্যকরী। আর এই ধরনের সমাবেশ, মিটিং, আহ্বান নির্বাচন অতীতেও হয়েছে, ইসলামী দলগুলিকে একত্রিত করার প্রক্রিয়া, কিন্তু ইসলাম বিজয় হয়নি। এবারেও এই ধরনের সমাবেশে বা গণভোটে ইসলামের বিজয় হবে এটা আমি আসলে মনে করতে পারছি না বা মনে করতে চাই না। আমার আশঙ্কা হয় আসলে হবে না। হয়তো ওনারা নির্বাচনে কিছু লাভবান হবেন, কিছু সুবিধা পাবেন, এই